একটি বেসরকারি স্কুলের সহ শিক্ষককে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার রতনপুর এলাকাতে বলে খবর পাওয়া গেছে। জখম সহশিক্ষকের নাম শফিকুল ইসলাম। তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে কোপানো হয়েছে। এ প্রসঙ্গে শিক্ষকের পরিজনরা জানিয়েছেন, শফিকুল সাহেব যখন বাড়ি থেকে মসজিদের দিকে নামাজ পড়তে যাচ্ছিলেন, ঠিক তখনই তাকে অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ মারে দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থাতেই শিক্ষককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় অনুপনগর হাসপাতালে। রোগীর শারীরিক পরিস্থিতির অবনতি হলে রেফার করে দেওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেও তার পরিস্থিতির অবনতি হলে রেফার করা হয় কলকাতাতে। এদিকে ঘটনার দায় স্বীকার করে বৃহস্পতিবার রাতেই আহাদ শেখ নামে এক যুবক শামশেরগঞ্জ থানায় এসে আত্মসমর্পণ করে বলে জানা গেছে। পুলিশ তাকে গ্রেপ্তার করে শুক্রবার দিন জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বলে জানানো হয়েছে। গরম করেছি ইউজু করতে গিয়ে নামাজ পড়ে আমার মেয়েকে ফোন করলে, কালিয়াচকে অ্যাডমিন স্কুলে পড়ে, ফোন করলে আমার অনুষ্ঠান আছে আম্মা এসে তোমার আব্বা আম্মা। আমি ঠিক আছে, আমার যাকে বললাম যাবা ডাকছে তোমার আমার মেয়ে, এইগুলো বলে বের হয়ে আমাকে নিয়ে খালি শুধু উজু করে বের হয়েছে গো, উজু করে বের হয়েছে। আমি চাটা খাই বারবার, তার জন্য চাটা গরম করে দিয়ে বসেছি, শুধু কিচ্ছু করতে পারিনি। আল্লাহ আল্লাহ তার কি সাজা হবা, আল্লাহ আল্লাহ তার আমার স্বামী, আমার স্বামী। আপনার স্বামীর নাম কি? শফিউল আলম। বয়স কিরকম হবে? বয়স হবে হয়তো 50-এর ওপর দাদা, ওই রকমই হবে। 55। আপনার নাম কি? আমার নাম মহিদা। কে মেরেছে মনে হচ্ছে? আমার সন্দেহ হয়ে গেছে, যখন বলেছে গুলি দিয়েছে, নামটা আমি এখন বলতে পারবো না, আমার সন্দেহ হয়ে গেছে। যখন আমি অ্যাক্সিডেন্ট ভেবেছি, যখন গুলি করেছে বলেছি, তখন আমি তাকে স্মরণ করে এনেছি। আমার মেয়েকে বিয়ে করার জন্য অত্যাচার করছে, আমার মেয়েকে অত্যাচার করছে, আমার মেয়েকে বিয়ে করবে। ও আমাদের বাড়ির যোগ্য নাই ও ছেলে, যোগ্য নাই, পায়ে তলা অসভ্য ছেলে। লাগিয়ে আসছিল, আমাকে বলছে আম্মা একটা বয়স্ক লোক মরা আছে। আমি তাড়াতাড়ি করে যেয়ে দেখছি যে ভাবছি নিশা খক্কা আছে, তো দেখি না খো আমার কাকা শাশুড়ি আছে একটা, ওকে দেখি না। তো আমার পাশের বাড়ি থেকে কাকা শ্বশুর গেল, যে মুখটাকে তুলে দেখছে, আমাদের তো শফিকুল আছে। তো তখন ও সেই অবস্থায় বুঝতে পারি না যে তুলবো না দেখবো, তাড়াতাড়ি জল নিয়ে আসে, জলও দিতে পারি না। পাশের বাড়ি তোমার বাড়ি থেকে ডাকছে দেওরকে, কি অবস্থা দেওরকে যে ডাকছি যে নাসরুল এসো না, যে মহিমে বসে না, যে কাকাকে কেটে দিয়েছে। এখান থেকে বলে গেল, কাকা শ্বশুরা গেল, আমি বলছি যে কেটে দিয়েছে কাকাকে, মানে কে কেটেছে দেখিনি তো, দেওরকে বলছি যে কাকাকে কেটে দিয়েছে এসো, মানে কথা সেই সময় তো বলতে পারি না। দেখছি যে এগুলাতে রক্ত, পুরো শরীরে রক্ত, এইটা কাটা আছে, সঠিকভাবে বুঝতে পারি না কোন জায়গাটা কেটেছে, এখান থেকে আছে, এখান থেকে কেটে রেখেছে। কি মনে হচ্ছে যে কেউ হাসা দিয়ে মেরেছিল? হাসা দিয়ে কাটা আছে মনে হচ্ছে, ছেলে টেনে দিয়ে কাটে, চাকু দিয়ে নয়, এরকম কুপিয়ে দেওয়া আছে। একবার মারেছে না 2-3 আছে মনে হচ্ছে, 2-3 আছে, মানে আমি নেড়ে দেখিনি, যেহেতু ভয় লাগছে একটু রক্ত দেখে, এরকম ভাবে দেখেছি। বয়স কিরকম হবে? বয়স হবে 48-50 হবে এরকম। নাম কি? শফিকুল। এটা কোন জায়গা? এটা রতনপুর বাগানবাড়ি। কোথায় যাচ্ছিল রাস্তা দিয়ে? নামাজ পড়তে যাচ্ছিল, উঁচু করে বাড়ি থেকে নামাজ পড়তে যাচ্ছিল, মসজিদ যেতে পারিনি, নামাজই পড়তে পারিনি। আপনার নাম? আমার নাম মুসলমান।